লিখছেন একদিনেরও কম সময় আগে, যেখানে আপনি লিখছেন শক্ত থাকো অঞ্জন, যেমন থেকেছো চিরকাল, ভালোবাসা যেন, সংহতি যেন। আওয়ামী লীগ ছাড়াও আরও অনেক অদৃশ্য লীগ আছে যারা মানুষের জান ও জবান হরণ করতে চায়। আমাদের লড়াই জারি রাখতে হবে। আমি স্যার আপনার কাছ থেকে এই অদৃশ্য লীগ মানুষের জান জবান হরণ করতে চায়, লড়াই জারি রাখতে হবে, এটা থেকে একটু যদি আপনি একটু বিশ্লেষণ করতেন, কারাই অদৃশ্য লীগ, কাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে? থ্যাংক ইউ খালেদ। আমি আসলে অদৃশ্য লীগ বলতে একটু বড় করে, একটু একটু বিমূর্ত করে, অনেক বড় করে ভাবছিলাম। সেটা হলো, লীগ এখানে একটা প্রতীক। আমাদের এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, গত 16 বছরের আওয়ামী লীগের অকল্পনীয় জুলুম এবং একটা সর্বগ্রাসী সর্বাত্মক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কারণে আওয়ামী লীগ একটা প্রতীক হয়ে উঠেছে জুলুমের এবং সর্বাত্মক রাষ্ট্রতন্ত্রের, টোটালিটারিয়ানিজমের বা ফ্যাসিজমের। তা কিন্তু আমাদের সমাজের গড়নের মধ্যে, আমাদের রাজনৈতিক দলগুলোর গড়নের মধ্যে, আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এই সমস্ত যাবতীয় প্রতিষ্ঠানের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যেই কিন্তু একটা নিয়ন্ত্রণবাদী, একটা কর্তৃত্বপরায়ণ ঝোঁক আছে। আমাদের পরিবারের মধ্যে, আমাদের বৈবাহিক কাঠামোতে, আমাদের আইন কানুনের মধ্যে, গোটা সমাজের মধ্যেই আমরা যেহেতু একটা কৃষিভিত্তিক ফিউডাল একটা সামন্ত জমিদারি ব্যবস্থার মধ্য দিয়ে কয়েক হাজার বছর বলতে গেলে পার হয়ে এসেছি, রাজতন্ত্রের মধ্য দিয়ে, সেই কারণে আমাদের সমাজের গোটা গড়নের মধ্যে, আমাদের ব্যক্তি থেকে আরম্ভ করে সর্বত্র এরকম একটা ফ্যাসিবাদী বলতে পারেন, একটা নিয়ন্ত্রণবাদী বলতে পারেন, কর্তৃত্ববাদী একটা প্রবণতা, ঝোঁক, সেটা আছে। এবং এটা এত স্তরে, এত রকম ভাবে আছে যে আমরা যদি ভাবি যে শুধু একটা রাজনৈতিক দল এবং তার অন্যান্য রাজনৈতিক মিত্ররাই ফ্যাসিবাদের মূল ঘটনা, তাহলে তাহলে আমরা বড় প্রেক্ষাপটটা আমাদের আড়ালে চলে যায়। নিঃসন্দেহে আওয়ামী লীগের কৃতিত্ব আছে জুলুমের ক্ষেত্রে, অত্যাচারের ক্ষেত্রে এবং গোটা রাষ্ট্রকে একটা নষ্ট জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেই কৃতিত্ব বা তাদের সেই দোষকে স্খালন করার, আড়াল করার কোনো রকমের কোনো উপায় নাই। কিন্তু একই সঙ্গে আমরা যেন এই আওয়ামী লীগের বৃহত্তর প্রেক্ষাপটটা, সামাজিক প্রেক্ষাপটটা, সেটা যেন আমরা একটু দেখি। এই জায়গায় প্রফেসর নিউটন, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, সেই জন্য আমি কি একটু আপনার কাছে জানতে যেতে পারি যে এই নিয়ন্ত্রণবাদী বা কর্তৃত্ববাদী যে শিকড়ের কথা, বা মানে একেবারে আমাদের সাথে মিলেমিশে যাওয়া, যে একটা কাঠামো থেকে যাওয়া, এইটার থেকে বের হয়ে আসতে কি এই সরকার সাহায্য করছে, একই জায়গায় থাকছে, নাকি আরেকটু খারাপ করছে? আপনার কি মনে হয়? আমরা একটা ধাপ পেরিয়েছি। আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছিল যে যে রাষ্ট্রীয় কাঠামোটা আওয়ামী লীগ এখানে তৈরি করেছিল দীর্ঘকাল ধরে, যার পেছনে অন্যান্য আরো বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট আছে, তা আমরা ভাবছিলাম, আমাদের আমাদের চিন্তা আটকে গেছিল। আমরা ভাবছিলাম এখান থেকে আমরা মনে হয় আর কোনোদিনই প্রায় বেরোতে পারবো না, এমন একটা অসম্ভব পরিস্থিতিতে আমরা গিয়ে পড়েছিলাম। সেইখান থেকে আমরা এক ধাপ এগোতে পেরেছি। এটা একটা বিরাট ধাপ। আমরা আমাদের সামনে দরজাটা খুলেছে, দরজাগুলো খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন একটা সরকারের কাছ থেকে 6 বছরেই এই জিনিসটা একদম একটা একটা খুব বেটার জায়গায় চলে যাবে 6 মাসে সেরকম করাটা বাস্তবসম্মত না। জি, এর পেছনে আমাদের শিক্ষাগত কাজ থাকবে, আমাদের অন্যান্য দীর্ঘমেয়াদের অনেক জিনিস চিন্তা করতে হবে। আপনাকে ধন্যবাদ প্রফেসর নিউটন। আমি একটু জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে যেতে চাই যে জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি আসলে একমত কিনা প্রফেসর নিউটনের সঙ্গে যে আসলে এই যে কর্তৃত্ববাদী অবস্থা, বা যেটাকে আসলে অনেক ক্ষেত্রে ফেসিবাদী বা নিয়ন্ত্রণের যে একটা প্রতিষ্ঠার একটা জায়গা, যেটা আসলে শেখ হাসিনার 15 বছর 17 বছর শাসনকালে এটা একদম, এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এক ধাপ এগিয়েছি কিনা, দরজাগুলি খুলেছে কিনা, মূল প্রশ্নে যাওয়ার আগে আমি একটু আপনার কাছে জানতে চাই। প্রথম বলি, উনি যেটা বলেছেন তার সাথে আমি মোটামুটি ভাবে একমত, কিন্তু আমি মনে করি যে এখানে একটু যোগ করা দরকার। এটা শুধু কর্তৃত্ববাদের সমস্যা না, এটা এক ধরনের চৌর্যবৃত্তি, লুটেরা মানসিকতা, যেরকম করে হোক সম্পদ আহরণ,
দেশের স্বার্থের প্রতি কোনো তোয়াক্কা না করা, এই সমস্ত ব্যাপারগুলোই আছে। যেমন ধরেন আওয়ামী লীগ নাই, এখানে লীগটাকে উনি বলেছেন প্রতীকী অর্থে, মানে লীগ মানেই একটা অপশাসন, দুঃশাসন, চুরি, লুটপাট, অলিগার্কি, যেগুলো যেগুলো হয় সবগুলো উনি বলেছেন। তো এইটা কিরকম দেখবেন, ধরেন যখন সরকারটা চলে গেল তারপরে পুলিশ ইজ অলমোস্ট অ্যাবসেন্ট, ধীরে ধীরে পুলিশ আসলো, এখন প্রায় সব জায়গাতেই পুলিশ আছে, কিন্তু কিভাবে আছে? একটা উদাহরণ, যে এরা অলমোস্ট কোনো ডিউটি করে না, এরা হিসাব করে যে এরপরে কে আসতে পারে, এ চলে গেছে তাহলে বিটা কে, বি কি এসছে এবং বি আসলে কিরকম বিহেভ করতে পারে, তার সাথে আমি কেমন বিহেভ করব, আমি কি তার একটা পার্টনার হতে পারি, তার শেয়ার হতে পারি, তার স্থাবক হতে পারি। এরকম করে পুরো প্রশাসন আমাদের এইভাবে চামচামি করে করে অভ্যস্ত আছে, এবং এই কালচারটা তো যায়নি। যে লড়াইটা হয়েছে সেই লড়াইয়ের পরে আমরা বলছি যে আমরা একটা গুণগতভাবে উন্নত রাষ্ট্র করব, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ব, কিন্তু এই গুণগত বিষয়টা তো তাদের মধ্যে একেবারেই কোনো প্রতিক্রিয়া করছে এরকম না আমার মনে হয়। ফলে তারা এই পরিবর্তনের গুণগত দিক কিছুই বোঝে নাই। ব্যুরোক্রেসি আগের মতোই বিহেভ করে, পুলিশও অলমোস্ট আগের মতো বিহেভ করে, আর এদেরকে কন্ট্রোল করবার জন্য তারা যারা এখন দায়িত্বে আছেন তারাও যে পুরো ব্যাপারটা কতখানি বুঝছেন সেটা কিন্তু বলা মুশকিল, কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আগের চেয়ে খারাপ হয়েছে দেখেছেন, এবং তার সাথে সাথে আরো অনেকগুলো বিষয় হয়েছে, দ্রব্যমূল্য সহ যা যা আছে, এগুলো থেকে এরকম বলা খুবই মুশকিল যে আমরা এক ধাপ এগিয়েছি বা কতখানি এগিয়েছি। তবে এইটা আমি বলবো, গণচেতনার প্রশ্ন যদি বলেন, সেটা আসলে অনেক উন্নয়ন হয়েছে। মানুষ এগুলো ঘৃণা করছে, মানুষ অপছন্দ করছে, এবং বিশেষ করে মানুষ রাজনীতির দিকে দেখছে যে রাজনীতির গুণগত কোনো পরিবর্তন হয়েছে কিনা। যেমন ধরো একটা উদাহরণ বলি, আওয়ামী লীগ চলে যাবার পরপরই 3 দিনের মাথায় বোধহয় বিএনপি তাদের পার্টি অফিসের সামনে বিরাট একটা জনসভা করলো, করে তারা দাবি করলো 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির কট্টর সমর্থক অনেকটা আমি দেখেছি তারা এটা বিরোধিতা করেছে। একই কথা, এত বছর ধরে লড়াই হলো, এত রক্ত গেল, এই রক্তের দাগটাই শুকায়নি, আমরা কোন দিকে যাব, কিভাবে যাব, সেগুলো করে হিসাব কিতাব ছাড়াই আগে ভোটের কথা আসলো কেন? তার মানে ভোটটাই একমাত্র বিষয়। কি ভোটটা তো দরকার, ঠিক আছে, ভোটটা গণতন্ত্রের জন্য আমাদেরকে নিশ্চয়ই কাজে লাগাতে হবে এবং এটা ভালো ভোট করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে ভোট করলেই সব সমস্যার সমাধান হবে। বিএনপি জনগণের এই মানসিকতা বুঝে বলল না 3 মাস আর 6 মাস, মানুষ তাও সাপোর্ট করলো না। পরবর্তীতে তারা বলছে যে 6 মাসটা এটা আমরা যৌক্তিক সময় দেবো সংস্কার। এটাই আমি বলছি যে গণচেতনার জায়গাটা ওইখানে গেছে যে তারা এগুলো অপছন্দ করছে, এইটা আমি এখনো প্রিপেয়ার করতে দেখি।